মক্কার কুরাইশ কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উৎসাহ করতে লাগলো, বিপদ করতে লাগলো। মক্কার দুষ্ট মহিলাগুলো নিজেদের ঘরের ভিতরে উৎসাহ করতে লাগলো, বিপদ করতে লাগলো। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নামক এই দুষ্ট মহিলা বলল, ওয়াতাআহু রাব্বুহু ওয়া তালাহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, তাকে ছেড়ে দিয়েছে। একজন এসে বলছে, মুহাম্মদের ঘাড়ে যে ভূত চেপেছিল এই ভূত কোথায় চলে গেছে? আল্লাহ রাসূল কষ্ট পেলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। মক্কার বাজার থেকে তিনি নিজের গৃহে এসে নিজের ঘরে যখন বসে পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আরব কাফেরদের অবস্থা দেখে সিজদায় লুটিয়ে পড়লেন আর আল্লাহর দরবারে কাঁদতে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো ইনসান বলে কথা বলি নাই, আমার উচিত ছিল ইনশাআল্লাহ বলা, কিন্তু বলতে ভুলে গেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সূরাতুদ দুহা নিয়ে চলে যাও। এই সূরাতুদ দুহা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করে আমার প্রিয় নবীকে তুমি সুসংবাদ দিয়ে দাও। আয়াত নাযিল হয়ে গেল, দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى। الضحى শপথ কুরবান দে, সকালে ভোর স্নিগ্ধ আলো শপথ। والليل إذا سجى, রাত্রি যখন গভীর হয়ে যায়, গভীর রাতের শপথ। সকালে শপথ আল্লাহ করলেন, কসম করলেন, আবার রাতে কসম করে এবার বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার রব আপনাকে ভুলেও যান নাই, আবার আপনার রব আপনাকে ছেড়েও যান নাই। চুপচাপ উড়ে গেল মক্কা কুরাইশ কাফেরদের উপরে। আমার কি বলবো, যেখানে কাফেরগুলো নবীর মুখসার করতে লাগলো, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছেন, নবী কোনো চিন্তা ভাবনার দরকার নাই, আপনার রব আপনাকে ভুলেও যান নাই, আপনাকে ছেড়েও দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, মক্কার এই দুষ্ট কাফেরগুলো আপনাকে নানাভাবে কষ্ট দেয়, আপনাকে মারধর পর্যন্ত করে, আপনি রাস্তায় চলতে গেলে আপনার পথে কাঁটা বিছিয়ে দেয়, আপনি নামাজ পড়তে গেলে আপনার পিঠের উপরে উঠে ভুঁড়ি চাপিয়ে দেয়, নানাভাবে কষ্ট আপনাকে দেয়। এই কাফেরগুলো তো আপনাকে মারধর পর্যন্ত করেছে। নবী হে, তিনি ইসলাম প্রচার করার জন্য, আমি তো ধর্ম আপনি প্রচার করার জন্য যে কষ্টসাধ্য এই জীবনটা কাটাচ্ছেন, এত কষ্ট যে আপনি করছেন, নবী হে, আপনার এই কষ্ট বৃথা যাবে না। আখিরাতে আমি আল্লাহ আপনার এই কষ্টের প্রতিদান দিয়ে দেব। এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত নয়, বরং যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করবে, দিন ইসলাম প্রচারের জন্য কাজ করবে, মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবে আর অত্যাচারিত হবে, আল্লাহ এই আয়াতে তাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন। বল সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, নবী হে, যে আখিরাত পরকাল, এটা দুনিয়া পার্থিব জীবন থেকে হাজার গুণে উত্তম। সুবহানাল্লাহ। কি করবেন আপনি দুনিয়া দিয়ে, আখিরাত কিন্তু অবশ্যই। আল্লাহ বলেন, নবী কষ্ট পাবেন না, কুণ্ঠিত হবেন না, হতাশ হবেন না। এই দুনিয়ার কষ্টের ফল আখিরাতে আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
নবী হে, আপনার রব অচিরে আপনাকে এত 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 বেশি পরিমাণে দান করবেন, নবী আপনি খুশি হয়ে যাবে। প্রথমে বলা হচ্ছে নবী আখিরাত আপনার জন্য উত্তম, এরপরে আল্লাহ বলে দিচ্ছেন নবী আপনাকে এত পরিমাণে দান করা হবে যে আপনি খুশি হয়ে যাবেন। এখানে গ্রামাটিক্যাল কিছু ব্যাপার আছে, এখানে আল্লাহ সুম্মা তারদা বলতে পারতেন যে আপনাকে দেওয়া হবে আপনি খুশি হবেন, আল্লাহ ফাতহুল্লাহ বলছেন যে আপনাকে অচিরেই দেওয়া হবে আপনি খুশি হয়ে যাবেন। মুফাসসিরিনে কিরাম আয়াতের ব্যাখ্যা করছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল আমি তো ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না পর্যন্ত হাসরের ময়দানে আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামে রাখা হবে, আমি তুমি তো খুশি হব না। তাহলে আল্লাহ কিভাবে আমাকে পরিপূর্ণতা দান করবেন? জিবরিল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ জানিয়ে দিলেন, একে একে এক পর্যায়ে এসে আপনি উম্মতে মুহাম্মাদের একটা ব্যক্তিও আর জাহান্নামে থাকবে না। আল্লাহ রাসূল বলেন এখন হয়েছে আমি খুশি হয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, নবী হে এই যে কষ্ট আপনি দিন প্রচারের জন্য করলেন, দিন কায়েমের জন্য এত কষ্ট করলেন, আর মক্কার কাফিরগুলো আপনার বিরুদ্ধে কুৎসার ওঠাচ্ছে, আমি আল্লাহ নাকি আপনাকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ নাকি আপনাকে ছেড়ে গিয়েছি, আপনি বলেন দেখি কিভাবে আমি আপনাকে ভুলে যাই? আপনারা অনেক সময় মানুষকে উপকার করে খোটা দেই না, আরে তুমি এই বিপদে ছিলে তোমাকে আমি রক্ষা করছি, তোমার টাকা পয়সা দিয়েছিলাম, আমি কি তোমারে বলতে পারি? আল্লাহ বলছেন নবী আপনি কেন এই সমস্ত চিন্তা করেন, আমি আপনাকে কেন ভুলে যাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম। ছোটবেলায় জন্মের পূর্বেই আপনার পিতা মারা গেল, জন্মের পরে মাও চলে গেল, 8 বছর বয়সে সর্বশেষ যে আপনাকে আশ্রয় দিয়েছে আপনার দাদা আব্দুল মুত্তালিবও মারা গেল, এরপর আমি আবু তালিবকে দিয়ে আপনার আশ্রয় দিলাম, তাহলে এতিম অবস্থায় পেয়ে আমি যে আপনাকে এত দূরে নিয়ে আসলাম, আমি আপনি কিভাবে ভুলে যাব? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, আর এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে আবার আশ্রয় দিয়েছিলাম। এরপর আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে আওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী হে আমি কি আপনাকে পথের সন্ধানী হিসাবে পাই নাই? আপনি তো আমার পথকে, আমি আল্লাহর মনোনীত পথকে খুঁজে বেড়াচ্ছিলেন, সেই পথ আমি আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছি, তাহলে বলেন কিভাবে আমি আপনাকে ভুলে যাই? প্রথমে তো বলছি এই অবস্থায় পেয়ে আশ্রয় দিলাম, কেন বলবো? এরপর বলছেন আপনি তো আমাকে খুঁজছিলেন, সঠিক পথটা আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, তাহলে কেন আমি আপনাকে ভুলে যাব? অনেকে এখানে তাফসীর করেন নবী হে আমি আপনাকে গোমরাহ পেয়েছি, পথভ্রষ্ট পেয়েছি, তারপরে আমি আপনাকে হেদায়েত দিয়েছি, বিষয়টা এমন নয়। প্রিয় নবীর শানে এই সমস্ত কথা বলা যায় না, সঠিক তাফসীর হচ্ছে যে নবী হে আমি আপনাকে পথের সন্ধানী হিসাবে পেয়েছিলাম, এরপরে আমি আপনাকে পথের সন্ধান আমার মনোনীত দ্বীন ইসলামকে দেখিয়ে দিয়েছি, তাহলে বলেন কিভাবে আমি আপনাকে ভুলে যাব? এরপর আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, দ্বিতীয় নম্বর নিয়ামতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন নবী রে আমি তো আপনাকে একেবারে হতদরিদ্র নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম, তারপরে আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, প্রাথমিক যুগে কোনো অর্থ সম্পদ সহায় সম্পদ কিছুই ছিল না। এরপরে হযরত খাদিজা তাহেরার সঙ্গে আমি আপনার বিয়ে দিয়ে আরবের সমস্ত ধন সম্পদকে আপনার পায়ের কাছে এনে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ আত্মসাৎ করেছিলেন,
করেছিলেন? ব্যাংক ব্যালেন্স করেছিলেন? প্রাসাদ বানিয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা তাহেরা থেকে নেওয়া সমস্ত সম্পদ অকাতরে মানুষের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ।